মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরেট ভদ্র মানুষ, শুধু রাজনৈতিক পরিচয় না, পারিবারিক পরিচয়, ব্যক্তিগত পরিচয়, যাকে সারা দেশের মানুষ জানে, তার মতো ভদ্রলোক খুব কম। তাকে তার নাতির বয়সী ছেলেদের মাধ্যমে থ্রেট শুনতে হবে, বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে। এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক। এমনকি আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট উবায়দুল কাদেরের মতো বেয়াদব একজন লোকও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই, যা বর্তমান সরকারের দুইজন উপদেষ্টা বললেন, যাদেরকে আমরা বলি আমাদের সন্তান, ছাত্র নেতা ছিল, তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছে, এটার মধ্যে দোষের কি? উনি বলেছেন যে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার, যেটা জনাব ইউনূস সাহেবের নেতৃত্বে আছে, এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায়, যারা সেই দলের প্রতি, নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে, যাদের পদ পদবি থাকবে, দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট। তা নাহলে তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা এজেন্টিভ গভর্নমেন্ট হলো না। কাজে আপনারা দল করেন, আপনাদেরকে বলছে, আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে। আমাদের সন্তানরা দল করবে, ভালো দল হোক, কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না, যে তোমার টক খাবেন, উপরের টক খাবেন, আবার নিচের তা কুড়াবেন, এটা হবে না। এটাকে বলা হয় মুনাফিকি। এমনি 5ই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলেপেলেরা মারাত্মক মুনাফিকি করেছে, এবং এটাকে আমি এখন বলি এটা বাটপাড়ি করেছে দেশের মানুষের সাথে, প্রতারণা। 5ই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিছে, মানুষ হাজারে হাজারে জীবন দিছে, আহত হয়েছে, ছাত্র জনতা যে কারণে গেছে, যে কথার উপরে। আর এখন তারা যে কথা বলছে, যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায়, যেমন তারা বলতেছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যানগায়, যেমন তারা এখন বলতেছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তরসনে যেটা হলো এটা আমরা কবরে দিয়ে দিব, যেমন তারা বাংলাদেশের সমস্ত, আগে বলছে শেখ মুজিবকে অপ্রাসঙ্গিক করে ফেলবো, এখন আবার নতুন করে বলতেছে জিয়াকেও আমরা রাখবো না, জিয়াবাদও আমরা চাই না। এই কথাগুলো যদি তারা আগে বলতো, তাহলে দেখা যেত কত মানুষই আন্দোলনে যায় এবং চাইতো কিনা। আমি যদি যাইতাম, আমি যে রিস্ক নিয়ে কাজ করেছি, আপনি যে রিস্ক নিয়ে কাজ করেছেন, আমরা তখন ভাবতাম কাজটা আমরা করবো কিনা, আর গেলে এখন তাদের সাথেই থাকতাম। এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে, এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে।